নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে পটল। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে ভালো করে পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু আমি দুই মাথা থেকে এরকম করে চিড়ে নিয়েছি। নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি 2-3 মিনিট রেস্টের জন্য রেখে দেবো, তারপরে পটলগুলোকে ভেজে নেব। আপনারা সবাই জানেন আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল। তো মা এখন একটু ভালো আছে। আপনারা সবাই অনেক 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 ভালোবাসা দিয়েছেন, সবাই বলেছেন যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সত্যি আপনাদের সবার আশীর্বাদে মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি, তবু আশা করি আপনাদের যে আশীর্বাদ সেটা বিফলে যায়নি। মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তো আমি পটলটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। বরাবরের মতন বলবো, নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবে আমার ভালোবেসে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো আমি পটলগুলো ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে একটু সর্ষে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পোস্ত। আর আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম। তো আমি এখানে টমেটো, সর্ষে আর পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি ওদিকে পেস্ট করে নিয়েছি, এদিকে দেখুন পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না, আমি জাস্ট হালকা করে পটলটা ভেজে নিয়েছি। যদি আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি থাকে কেউ কিন্তু কিছু মনে করবেন না। আবারও আমি এই পদ্ধতিতেই কিন্তু পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা টুকরো করে মধ্যিখান থেকে। এবারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নিরামিষের দিনে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে খেতে। আমি যে পেস্ট করেছিলাম সেই পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর সেরকম কোনো মশলা দেব না, শুধু নুন আর হলুদ আর অল্প পরিমাণে একটু মিষ্টি দেব। আপনারা চাইলে এখানে সর্ষের জায়গায় কাজু বাদামও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো। দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। আশীর্বাদ বলবো না, আপনাদের সবার ভালোবাসা আর প্রার্থনায় কিন্তু আমার মা অনেকটাই সুস্থ আছে এখন। আমি আস্তে আস্তে আবার চেষ্টা করছি যাতে সবাইকে সময় দিতে পারি, সবাইকে সাপোর্ট করতে পারি। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি।
হালকা করে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি জল দিয়ে দেব। যেহেতু এখানে সর্ষে দেয়া আছে তাই কিন্তু আমি খুব বেশি এটাকে একদম মানে ভাজা ভাজা করে নেব না মশলাটা, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এবারে আমি জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম জলটা বুঝে দেবেন। আমি ঝোল ঝোল রাখবো না, একদম কাই কাই করব, তার জন্য কিন্তু আমি খুব বেশি জল দেব না। ঝোলটা ফুটে উঠেছে, এবারে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবারে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পরে আমি দুটো লেবু পাতা তুলে রেখেছিলাম, পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লেবু পাতা দুটো দিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যাতে লেবু পাতার সেন্টটা পটলের মধ্যে ভালো করে চলে আসে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ পটল। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।